প্রশ্ন, সিয়াম অবস্থায় তরকারির স্বাদ কিভাবে ও কতটুকু নেওয়া যেতে পারে? উত্তর, সিয়াম অবস্থায় তরকারির স্বাদ চাখার সময় যাতে কণ্ঠনালী পর্যন্ত তা না পৌঁছে সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, তাহলে সিয়াম নষ্ট হবে না ইনশাআল্লাহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঝোল বা কোনো বস্তুর স্বাদ চাখার সময় কণ্ঠনালী পর্যন্ত না পৌঁছালে সিয়ামের কোনো ক্ষতি নেই। ইরওয়াউল গালিল, ৪র্থ খণ্ড, ৮৬। অন্যত্র তিনি বলেন, বিক্রয়ের উদ্দেশ্যে ঝোল বা কোনো বস্তুর স্বাদ চেখে দেখলে সিয়াম নষ্ট হবে না। মুসান্নাফ ইবনু আবি শাইবা, হাদিস নাম্বার ৯৩৬৯, ইরওয়াউল গালিল, হাদিস নাম্বার ৯৩৭, ৪র্থ খণ্ড, ৮৫। সুতরাং আমরা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণ হয় আমরা এটা বুঝতে পারি যে সিয়াম অবস্থাতে প্রয়োজনে তরকারির স্বাদ, ঝোলের স্বাদ আমরা চাখার জন্য আমাদের কিছু সতর্কতা সহ আমরা যদি এই কাজটি সম্পাদন করি তাহলে ইনশাআল্লাহ সিয়াম ভঙ্গ হবে না। অর্থাৎ আমরা যে তরকারি বা ঝোল আমরা চেখে দেখব, চাখবো, তখন অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে এই কাজটি করতে হবে যাতে করে কণ্ঠনালী পর্যন্ত এই ঝোল বা তরকারির স্বাদ না পৌঁছায়। এই ব্যাপারটি নিশ্চিত করতে হবে, তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ।